আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উম্মুল খায়ের কিচেন্স উইথ আরোয়া। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নিশ্চয়ই মাটির হাঁড়ি দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের রেসিপিটি কী নিয়ে হতে পারে। আজকের রেসিপিটির নাম হচ্ছে মটকা মাটন, বিহারি স্টাইলের মটকা মাটন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক বিহারি স্টাইলে মটকা মাটন রান্না করার জন্য কী কী উপকরণ লাগছে আর এটি কিভাবে তৈরি করতে হয়। মটকা মাটন বানানোর জন্য আমরা এখানে একটি মাটির হাঁড়ি বা মটকা নিয়ে নিয়েছি। মটকাটির অবশ্যই একটা ঢাকনা শুদ্ধ নিতে হবে। প্রথমে এবার আমরা পেঁয়াজ এবং রসুন ছেঁচে নেব। পেঁয়াজ নিয়েছি 1/3 কাপ আর রসুন নিয়েছি 1/4 কাপ। দুটোই আমরা ভালো করে ছিলে নিয়েছি। এবার একটু ছেঁচে নেব। ছেঁচে নেওয়া হয়ে গিয়েছে। এমনভাবে ছেঁচতে হবে যাতে এটা মাটনের মধ্যে দিলে জাস্ট ফ্লেভারটা বের হয়। এবার আমরা একটি বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে এই ছেঁচা রসুন এবং পেঁয়াজটি দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে প্রথমে ভালো করে চটকিয়ে নিতে হবে। এর সাথে আমরা দিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো ধনেপাতা কুচি। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, তেজপাতা 3-4টি, শুকনা মরিচ 3-4টি, এলাচ 7-8টির মতো, দারচিনি বড় এক টুকরা একটু ভেঙে দিচ্ছি। এবার আস্ত রসুন দিচ্ছি 10টি, সরিষার তেল দিচ্ছি 1/2 কাপের মতো। এবার দিয়ে নিচ্ছি বাদাম বাটা 1/3 কাপ, টক দই দিয়ে নিচ্ছি 1/2 কাপ। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। শুকনো ঝাল আমরা 7-8টি একটু ভালোভাবে ভেজে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মাখাতে হবে। আমরা এখানে খাসির গোশত নিয়েছি 2 কেজির মতো। 2 কেজি ভালোভাবে ধুয়ে এটার পানি ভালো করে ঝরিয়ে এটাতে আমরা পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। এবার এই মশলাগুলি এই গোশতের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটাকে আবার রেখে দিতে হবে 1 ঘন্টা। আমরা এতে আরও প্রায় 1/3 কাপের মতো সরিষার তেল অ্যাড করে নিয়েছি। তো আমাদের মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি। আমরা গোশতটা মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমরা মটকাটার মধ্যে প্রায় উঁচু উঁচু 1 কাপ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটাও আমরা 1 ঘন্টার জন্য রেখে দেব। তো আমরা ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে আমরা ফিরে এসেছি। আর মটকার মধ্যে আমরা আরও 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আমরা সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে গোশতের কালারটা সুন্দর আসবে। এবার হচ্ছে গোশতটা আমরা মটকার মধ্যে দিয়ে নেব। আমরা এতে সবগুলো গোশত দিয়ে দিয়েছি। এবার আমরা আটা দিয়ে একটি খামির তৈরি করে নিয়েছি, সেইটা মটকার সাইড দিয়ে দিয়ে নেব। লাগিয়ে নেওয়া শেষ। এবার এর উপর দিয়ে আমরা ঢাকনাটা একটু চেপে লাগিয়ে দেবো যাতে এটা ভালোভাবে লক হয়ে যায়।
এবার এইটাকে এভাবে আমরা 10 মিনিটের জন্য লক করে রেখে দেবো। আমরা 10 মিনিট পরে ফিরে এসেছি। আমরা একটা মশলা দিতে মিস্টেক করেছিলাম, সেটি হচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা। আমরা 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে গোস্তটি মাখিয়ে তারপরে মটকাটি সিল করে নিয়েছি। আর এবার আমরা মটকাটি চুলাতে বসিয়ে নিয়েছি। বসিয়ে চুলার গ্যাসটি অন করে নেব। চুলার গ্যাসটি আমরা মিডিয়াম আঁচে দিয়ে নিলাম। মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমরা 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দেবো। প্রায় 1 ঘন্টা পরে আমরা ফিরে এসেছি। আমরা 5 মিনিট জালটিকে মিডিয়ামে রেখে এরপরে আমরা জালটি মিডিয়াম এবং লোর মাঝখানে দিয়ে নিয়েছি। এবার আমরা ঢাকনাটি খুলে নেব। আমরা সাইড দিয়ে আটাগুলো কেটে নিচ্ছি। সাইড দিয়ে আটাগুলো সরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু হালকা করে নেড়ে নিচ্ছি। আমরা এভাবে মুখ খুলে আরও 30 মিনিটের জন্য রান্না করে নেব আর মাঝে মাঝে একটু নাড়িয়ে নেব। আরও প্রায় 30 মিনিট রান্না করার পরে এখন আমাদের রান্না করা শেষ। আর এর মধ্যে আমরা 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি যাতে স্বাদটা ভালো আসে। যেহেতু এর মধ্যে আমরা টক দই দিয়েছি, এর জন্য আমরা 1 চা চামচ চিনি দিয়েছি। এবার আমরা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা বাঙালিয়ানা স্টাইলে সার্ভ করে নিয়েছি মটকা মাটনটি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করছি সেটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।